তো বৌদ্ধ দর্শন নান কি মূল দর্শন নান কি তো বৌদ্ধ ধর্মর মূল দর্শন নান হলো মূলত আরা যদি একটু বিস্তারিত হইতাম তাই বিস্তারিত সংক্ষিপ্ত করিও হইম হ্যাঁ বিস্তারিত বলতে এই নয় যে আবার বহুত লম্বা করে হইম মানে কথার মধ্যে বিস্তারিত কি ওইটারে ইয়াঙ্গান দেখাই দিম দের এখানে বৌদ্ধর পুরো ধর্ম দর্শন নানলিদে বৌদ্ধ যে কথাগুণ হই বুদ্ধগণ যারা বুদ্ধত্ব লাভ করিব ইতারা কোনো কায়িক কর্ম ক্রিয়াজনক কোনো কায়িক কর্ম নাই ইতারা বাচনিক ক্রিয়াজনক কোনো বাচনিক কর্ম নাই মানে কায়িক কর্ম ক্রিয়াজনক কোনো কায়িক কর্ম নাই ক্রিয়াজনক কোনো বাচনিক কর্ম নাই ক্রিয়াজনক কোনো মানসিক কর্ম নাই ইতারার প্রতিটি কর্ম মানে কায়িক কর্ম বাচনিক কর্ম মানসিক কর্ম বেকুনে গুরুত্বপূর্ণ বেকুনে কি গুরুত্বপূর্ণ কিনিও সাধারণ মানুষ তুমি যেন যদি হয় তুমি কিনি কানসাইড লিও নকুর কোন লিও মানে অগুরুত্বপূর্ণ মানে প্রয়োজন নাই কিন্তু তথাগত সম্মুখ সম্বুদ্ধ এক সিলটি বড় এক কোণা বড় কোনো অগুরুত্বপূর্ণ কোনো কার্যকলাপাদি নাই ইয়ান তথাগত সম্মুখ সম্বুদ্ধর ক্ষেত্রে ইয়ান প্রযোজ্য তো বুদ্ধত্ব লাভ করছি 35 বছর বয়সে কয় বছর 35 বছর ওনার উত্তর পাইবেন মানে উত্তর গান দিয়ে হ্যাঁ বুদ্ধত্ব লাভ করছি হতো 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করছি এবং 80 বছর বয়সে কি পরিনির্বাণ নয় মহাপরিনির্বাণ এনে অরহত গণের ক্ষেত্রে পরিনির্বাণ তথাগত সম্মুখ সমুদ্রের ক্ষেত্রে মহাপরিনির্বাণ মাঝখানে যদি আবার জিজ্ঞাসা করেন ইয় কোনো সমস্যা নাই অত এত প্রশ্ন আইতারে হত বানতে এই তারারে মহাপরিনির্বাণ হয় কিল্লাই ইতারারে মহাপরিনির্বাণ কিল্লা হয় ওই তারারে উজু পরিনির্বাণ কিল্লা হয় এরকম প্রশ্ন থাকলে মাঝখানে তুমি জিজ্ঞেস করতে পারবেন হন আই এখন উত্তর নইদ্য অনারাত্ম তাহার প্রশ্ন ন জাগে ইয়ে নাই এনে অনারাত্ম কেন দরণ বুঝাই দিদি মানে প্রশ্নের এখান কি ধরন বুঝাই দিদি এরকম কথার মাঝখানে যদি উৎপন্ন হলি ইয়াঙ্গানো হয়ে দিবেন আই এম ব্যাখ্যা গুজুমের এখানে তো এখন যে মহাপরিনির্বাণ লাভ করছি তো ধর্ম প্রচার করছি তো 6 বছর মাঝখানে বুঝলে 45 বছর পর্যন্ত ধর্ম প্রচার করছি এই 45 বছর পর্যন্ত যে ধর্ম প্রচার গান করছি এটা এক সিলটি বড় এক বিন্দু বড় এক কান উগ্র অক্ষর বাদ দিবার মতন ন দেখে হারা ন দেখে সাধারণ মানুষ নয় জিউন বৌদ্ধর আমলন মধ্যে 500 জন কি কয়জন 500 জন অরহতে মিলিনে সংজ্ঞায়ন গুজি বৌদ্ধ কিন্তু পরিনির্বাণ যাবে আগে দিয়ে না হই সঙ্গ ইচ্ছা করলি ক্ষুদ্র শিলিও কি করতে পরিবর্তন করি ফারিব বাতু দিতে পারিব আবার সঙ্গ ইচ্ছা করলি আরো এটা যুক্ত করি ফারিব কিন্তু এই অরহত গণে হন এটা এক সিলটিবর উগ্র অক্ষর বাদ দিবার মতন ন দেখে তাহলে খনে ন দেখে দে অরহত গণে আর এখন যদি অন্য হন কি আই আর দিকেন বিকুয়ে মানে প্রযোজ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে মনে করিবে দিবে ঠকবাজি বানতে কি বানতে ঠকবাজি বানতে কিনলে হারনি বেয়াই ওই অরহতর সেই জ্ঞান নয় বুদ্ধ বানিও কি দিত সাদ দে বাদ দিত সাদ দে তাহলে বুঝিবেন দে এরকম যদি হয় ইম বুদ্ধ 2500 বছর আগে হই দে নির্বাণ যাইতু ওইলি কি হইলি হনা যাইতো হইলে এদিকে এদিক কোনো বাড়াবাড়ি নচলিব উজু করে বুদ্ধর বাণী বরাবরেই অম্পরিব তারপরে এইবে কেউ দে নির্বাণ দে বুদ্ধর বাণীর বাইরে নির্বাণ হইবার কোনো উপায় নাই কারণ তথাগত সম্মুখ সমুদ্রই একমাত্র নির্বাণী দেখা দিতে পারে দে সম্মুখ সমুদ্র ব্যতীত এবং কি সম্মুখ সমুদ্র আবির্ভাব নইবার আগদিও খনকে এই নির্বাণ সম্পর্কে দেশনা ন দিও এবং দিত না পারিব তা আবার অন্য হনকে জীবন অরহত ইউনো বুদ্ধর বাণী শুনি নেই অরহত বুদ্ধর হয়তো সরাসরি বুদ্ধত্ব অথবা বুদ্ধর বাণী অন্য কিয়ার মাধ্যমে যেমন সারিপুত্র মুদগালাইন বানতে প্রথম শতাপত্তি ফল্লাভ গুজিত কোনে হার মাধ্যমে অশ্বজিৎ বান্তের মাধ্যমে অশ্বজিৎ বান্তে তো শুনি দে কুলিত আবার কুলিত না উপদিশ্য শুনি প্রথম শুনি তখন উপদিশ্য শুনি না শতাপত্তি হয়ে গিয়ে আবার উপদিশ্য তো শুনি না কুলিত ওই দে শতাপত্তি তলিবে হার বাণী শুনি দে বুদ্ধর বাণী তাহলে বুদ্ধর বাণী ব্যতীত অরহত হইবার আর কোনো কি নাই সুযোগ নাই কিনলে না দে আর বুদ্ধ তথাগত ব্যতীত অন্য হনকে এই নির্বাণ বিষয়ে আবিষ্কার ধারণাও না থাকে এবং দেশন দিবার মতন ক্ষমতা না থাকে তবে ওই শুনি নে তুনি গবেষণা করি না দিত পারে দে হ্যাঁ তাহলে সম্মুখ সমুদ্র তাহলে দেখা যাচ্ছে এই যে
বছর পর্যন্ত জীবন দেশনা দিগি ইউম বেকুনে হলুদে দর্শন ইউম বেকুন হলুদে কি হনা বুদ্ধের দর্শন এড়ে সংক্ষিপ্ত করি হন কথা নাই তবে সংক্ষিপ্ত করি এভাবে হন যায় অনারে সংক্ষিপ্ত করি হলি এভাবে হন যায় বুদ্ধের প্রকৃত মূল দর্শন ইয়াঙ্গানদের গোড়া ত্রিপিটক 84,000 ধর্মস্কন্ধ এই ধর্মস্কন্ধ যদি আরেকখানি সংক্ষেপ করে হলি কিন্তু বাদ দি নয় আবার সংক্ষেপ করে হলি উগ্র বিষয় আছে বাদ দি হন আর উগ্র বিষয় আছে সংক্ষেপ করে হন সংক্ষেপ করি আর বাদ দি হন একই অর্থ নয় এটা বেশ কম আছে না নাই তাহলে দেখা যাচ্ছে এই 84,000 ধর্মস্কন্ধ ইউনিট যদি সাত সংক্ষেপ করে হলি 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম এই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মরে যদি আরো সাত সংক্ষেপ করে হলি আর্য অষ্টাঙ্গিক মার্গ আর্য অষ্টাঙ্গিক মার্গরে যদি সংক্ষিপ্ত করে হলি চারি আর্য সত্য এই চারি সত্যরে যদি আরো সংক্ষেপ করে হলি অনিত্য দুঃখ অনাত্মা এই অনিত্য দুঃখ অনাত্মা ইউনোরে সাতসঙ্গে গরিনে যদি হন অপ্রমাদ ইউনোর অর্থ কেন দেখি অপ্রমাদ তবে এই অপ্রমাতরে ব্যাখ্যা করলে ওই আবার পুনরায় যাই বুদ্ধের এই অপ্রমাতিবে এলুদে মূল বুদ্ধের ধর্ম দর্শন তবে কে কে মাঝখানত অনারে হইতারে মূল ধর্ম দর্শন হলুদে পতিত্ব সমুৎপাদ নীতি বোধকে হইতারে অনে চারিয়ার্য সত্য বোধকে অনারে হইতারে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম বোধকে হইতারে হদে এই দ্বাদশ নীতি অথবা মানে স্মৃতি বিদর্শন এগুলো আলাদা আলাদা হইতে পারে কিন্তু হইলেও কিন্তু মূলত ইউনো আবার ব্যাখ্যা হইলে 84,000 কি না ধর্ম স্কন্ধ তো বোধ ক্ষেত্রে এরকম প্রসারিত জ্ঞান না থাকিলি ইতারে ওই অনারে ওই অল্প কাং হইনে ইয়েন দিনে হনরকম করি সারি যাবে বুঝে কিন্তু বুদ্ধর মূল ধর্ম দর্শন মূল বলতে পুরো ত্রিপিটকেই বুদ্ধের মূল ধর্ম দর্শন এর মধ্যে যদি অনেক স্বর্গর হত হন এই স্বর্গ ইয়েন কিন্তু দর্শনের ভিতরে পড়ে কেন করে পড়ে ইয়ে নয় বুঝে দিতে জুম যেমন স্বর্গর হতা হইয়ে বুদ্ধ একজনের স্বর্গ লজার বটে কিন্তু বেশ স্বর্গগান উদু এই হেতু এন দিনে শুধু স্বর্গর ভিতরে স্টপ তাই উদেন এই এন তুলেন দিবে নির্বাণেরও হেতু ওর এবং ওই স্বর্গ যায় না এর পর্যন্ত যাইতার দে কিন্তু ইয়েনরে ইবে রাস্তাগান এমন ভাবে ক্লিয়ার দে রাস্তাগান ওই নির্বাণ যাবে রাস্তা দি কোন যাবে রাস্তা দি রাস্তা বলতে উপায় রাস্তা বলতে কি উপায় উপায় মানে মার্গ উপায় মানে মার্গ যেমন একখান হতার হতার ইয়ার কোনো আন্ডি যাইতে জায়গা হইতে আন্ডি যাইতে রাস্তা নয় তবে ঋদ্ধিমান হলে ওই তারা ঋদ্ধি দিনে উড়ি যাইতারে ঋদ্ধি দিনে খারা যাইতারে আকাশ মার্গে যারা হয় ঋদ্ধি দিনে যাইতারে কিন্তু সাধারণ চর্মচক্ষু দিনে ইয়ন কি যায় নফারে তবে নির্বাণ আর যেন হই নির্বাণ জগুই নির্বাণ লাভবজ্জি নির্বাণ গিয়েগুই তবে নির্বাণী এখন যাইতে জায়গা নয় ইয়ে বলতে ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করে দেয় ব্যবহারিক ক্ষেত্রে কি ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে তবে ইন অর্থগান বুঝম পরিবুদের তবে বুঝ ধরি ইন যখনকে যদি বুঝ ধরে ইতি নিজেই বুঝ দে কিলে ইন অর্থগান কি হইতো চাই বুঝম পরিবু যেমন অনেক করতে শুন ফুয়ার মারে হন দে বাদ বারো বাদ বারো তাহলে মা বুঝিলে বোধ বাদ শুধু ভাত খাইব তো নয় অঙ্গে কি খাইব না তরকারিও খাইব পানি খাইব থাল দম পড়ব বেকনি বুঝি যাইব কিন্তু একসাথে আর অজ্ঞানী হলে হবো বাদ বাদ হই উজু করে বাদ বাড়ি আনি দিব তাহলে ওই বুঝনের অর্থগান বুল দেরি খনকে যেতে আরো এ খনক বিক্ষ যেতে হয় নির্বাণ জগই তাহলে বুঝিলাম পরে নির্বাণী যাইতে জায়গা নয় বটে কিন্তু জাস্ট ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করে দে নির্বাণ যাইবার কথা হতে নির্বাণে মূলত অর্জন করে দে লাভ করে দে বিষয় কি করে দে বুঝায় লাভ করে দে বিষয় লাভ করে দে বিষয় লাভ করে দে বিষয় তো এই বিষয়গুলো এঙ্গরি বুঝম পড়ব এঙ্গরি বুঝম পড়ব তুইও নির্বাণী কোনো যাইদের রাস্তা নয় উড়ি যেতে আবার ঋদ্ধি বানিয়ে আবার কোনো উড়ি যাইতার দে নয় ইয়ান দে জাস্ট অর্জন করে দে কেঙ্গরি অর্জন ওই মনের মন চিত্তর ভিতরে লোভ হিংসা অজ্ঞান জীবন দিনে আর পুনর্জন্ম কি হয় মানে পুনর্জন্ম লোভ দেশ মোহ এই গুণরে বন্ধ করে দে ইউনোরে কি করে দেখো না বন্ধ করে দে এই বেড়া হদে নির্বাণ বেড়া হদে কি এই গুণ নির্বাণী লাভ করিবার
হইলুতে এই 84,000 ধর্মস্কন্ধ ওই বোধকে সংক্ষেপে হয় দে আর্য অষ্টাঙ্গিক মার্গ। তবে আর্য অষ্টাঙ্গিক মার্গ হইলিও ইতি ভুল হতে নয় ইবো আবার ব্যাখ্যা হইলে সেই 84,000 ধর্মস্কন্ধ হইয়ে বুঝে আবার ইউনের সংক্ষেপ গড়ে হলে অপ্রমাদ হইলিও ইতি হনো এই বো কিন্তু নির্বাণ। তবে ইয়াঙ্গার বুঝম পরিবুদের ইয়াং কি এরকম জ্ঞান দিনে বুঝম পরিব ইয়ার অর্থকানের গভীরতা খদ্দুর। যেমন একজনে ওনারে কই এই খাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের মধ্যে আরে প্রশ্ন করছি দে বানতে বৌদ্ধ ধর্ম মতে জাগ্রত শব্দের অর্থ কি? বৌদ্ধ ধর্ম মতে কি জাগ্রত কাকে বলে? জাগ্রত শব্দের অর্থ কি? এই শুধু জাগ্রত লই প্রায় 3.5 ঘন্টার মতন ধর্মতে শোনা। তবে পুরো জাগ্রতর মিনিং জ্ঞান হলে পুরো আর্যষ্টাঙ্গিক মার্গ পুরো ত্রিপিটক পুরো কি হনা ত্রিপিটক। তবে সাধারণ দৃষ্টিতে বুঝি বুঝে গুমুত্তুন ডাকি দিয়ে দে ওনারে ফুয়াম্মায় ডাকি দে দে ওনা নয় এরকম বুঝি বুঝে এখানে সাধারণ মাইসে। তো এই সাধারণ মাইসে ন বুঝিলি এই জাগ্রত মনে হতো গুমুত্তুন ডাকি দে। এই কয়েকদিন আগে দিও আর অরিন্দম বিহারের মধ্যে রিয়েল ঘটনা হইদি অরিন্দম বিহারের মধ্যে কেন অনুষ্ঠানের মধ্যে বহুত বড় বানতে আইসি বড় বানতে ব্যাঙ্গের বই কুলি না আর বই ব্যাঙ্গের দেখার নামমান খনে লেখি ন দেখাই এঙ্গরে গুড়ি লেখি এমনি নিচে দিয়ে লিখি দে বুদ্ধ শব্দের অর্থ একজনে লিখি দে আর বানতে লিখি দে অত বুদ্ধ শব্দের অর্থ মানে অর্থ জাগ্রত পূর্ণাঙ্গ কি জাগ্রত পূর্ণাঙ্গ কি জাগ্রত। এখন নাম্বার ন দেখায় কিন্তু নাম্বার এঙ্গের গুড়ি রেখি বহুত বড় ভান্তে একেবারে মানে লেখা পড়া বহুত উচ্চ শিক্ষিত হরি ইয়ে ন দেখায় মিনিং দেখায় তুষার দে মানে ইবে ন দেখায় মিনিং দেখায় তুষার দে মানে ইবে বুললে কি এই বুঝে তুষার দে মানে আয় তো কিন্তু নামও ন দেখি কিচ্ছু ন দেখি খনেলে কি এনো ন দেখি আয় বানতে জাগ্রত যদি ওই সাধারণ ডিকশনারি গার্ডন জাগ্রত অর্থ গুমুত্তন টাকি দেবে এই যে আর যদি ওই বৌদ্ধ ডিকশনারি গার্ডন এই জাগ্রত মানে সাধারণ জাগ্রত নয় ইউন একেবারে যারা সারিজ্য সত্য উপলব্ধি করছি পতিত্ব সমুপার নীতি উপলব্ধি করছি এবং জন্ম মৃত্যু ক্ষয় করিতেছি ইতারাই পূর্ণাঙ্গ জাগ্রত যারা হয়তো বুদ্ধ যারা হয়তো কি বুদ্ধ ইয়াং ভাঙ্গি দিলাম। তবে এই ক্ষেত্রে ন লেখে হারণীয় অর্থগান মূল আটি গেলাম কি এঙ্গরে হয়ে দিলাম দিয়ে দি বহুত বড় বানতে একেবারে বর্তমানে বাংলাদেশের মধ্যে খুব নামি দামি মানে বানতের একেবারে ডক্টর লেভেল লাগে চেষ্টা করে এই ধরনের বানতের জিবে জিজ্ঞেস করছি আপনি জিবে জিজ্ঞেস করছি ইবে কিন্তু আর্টিকেল লিখে দিবে আরেক ডক্টরে ইবে আরেক কি হয় না ডক্টরে কিন্তু ফরে দেখি দিয়াই আর্টিকেল ইবে খনে লিখি কিন্তু প্রথমে কিন্তু আর ন দেখায় আত্মা নেঙ্গরে দি আদি কিনে দেখুন না আমাদের না ন দেখাই মধ্যে আগে ইয়ান অর্থগার তো অর্থগান দেখায় মানে হয়ে দিলাম এই অর্থগান যদি এনে সাধারণ লোকাল ডিকশনারি গানিলি এই জাগ্রত বুঝিবেন দেখি ও তোমার মা বাবা যেরকম উঠ না করে ডাকি দে এই জাগ্রত। আর যদি বৌদ্ধ ধর্ম মতে ডিকশনারি মতে যদি জাগ্রত ধরন ইবে বুদ্ধর এই হয় দেখারে হয় দেখো না বুদ্ধ বুদ্ধ বলতে আবার 3 ভাগে বিভক্ত হইবে সম্মুখ সম্বুদ্ধরেও বুঝাইবো পাচ্ছাকা বুদ্ধরেও বুঝাইবো আবার শ্রাবক বুদ্ধরেও বুঝাইবো মানে গো এনে শুষ্ক বিদর্শক অরহত লিও ইবেরিও কি বুঝাইবো কারণ যারা লোভদেশ মোহ ক্ষয় গড়ি ফেলাইয়ে ইতারাই পূর্ণাঙ্গ জাগ্রত ইতারাই পূর্ণাঙ্গ কি হনা জাগ্রত। তো তুমি বুঝম পরিবুদে এরকম উচ্চ লেভেলের ভাবে বৌদ্ধ ডিকশনারি অর্থহতা আদি যারা তুমি জ্ঞান না থাকিব ইতে জাগ্রত শব্দ দেখিলি ইতি বুঝিবুদে ওই অনার ফুয়াম্মাই যেতে ডাকি দিয়ে এই জাগ্রত বুঝিবুদে। আর যারা তুন ইবে খন আর্টিকেল কি উদ্দেশ্যে লিখি কি কারণে লিখি ব্যাগ যাতে জানিবেন তারপর বুঝবেন এই জাগ্রত হইবে অরহত এই জাগ্রত হইবে হারা কদে অরহত। তো এই বুদ্ধ এই সে কারণে ইয়াঙ্গান হদ্দি অপ্রমাতর ভিতরেও গোড়া ত্রিপিটক আছে এই জিনিসটা অনারারে বুঝে দিতাম ছাই দিয়ে এখানে বুঝুন না এবার তাহলে অনারা বুঝি লবেন দে এই পুরো ত্রিপিটকে এই বুদ্ধের মূল দর্শন মূল কি হনা দর্শন আর সংক্ষেপে হনকে যদি হয় জাগ্রত এই বুদ্ধের দর্শন ইবন ঠিক আছে ইয়াঙ্গানো কি আছে হনা তবে বেখনত্তে হর এই ইয়াঙ্গানাতুন বুঝিলাম পরিবুদের এখান এখন এই হলো দে বুদ্ধের দর্শন অনেক বুঝি ভাই বুদ্ধের দর্শন